আসসালামু আলাইকুম। আমি আহমেদ ফজলে রাব্বি। এই মুহূর্তে আমি আপনাদের আমার ছাদ বাগানের আঙ্গুর গাছ দেখাবো। তো দেখেন, এটা আমার একদম নতুন গাছ। গাছগুলো লাগানোর বয়স আনুমানিক 8 মাস হবে হয়তো। এই দেখাই, গাছটা সম্পূর্ণ আমার টবের মধ্যে করা। একটা মাটির টব, 14 ইঞ্চি একটা মাটির টব। তার পাশে আছে এখানে কালো একটা বালতিতে। তো এই ছোট্ট সময়ের মধ্যে কিন্তু এই গাছটাই খুব ভালো সংখ্যক ফুলের দেখা মিলছে। আমি যদি দেখাই এখান থেকে, এই যে এখানে দেখেন ফুল আছে। তারপরে এই ব্রাঞ্চটা বের হয়েছিল, এখানেও ফুল আসছিল। এই যে দেখেন, এই যে ফুল অনেক দুর্বল এই ফুলগুলা। তারপরে এই যে এই ব্রাঞ্চের ফুলগুলো অনেক দুর্বল, কারণ হচ্ছে এগুলো লেটে ফুটছিল তাই। আর এই যে এখানে দেখেন, এই বাটগুলো সর্বপ্রথম ফুটছিল, যার কারণে এই বাটগুলা থেকে ভালো বড় থোকার ফুল বের হয়েছে। তো আমি আপনাদের এই রাত্রে ভিডিও করার উদ্দেশ্য একটাই, আপনারা অনেকে আঙ্গুরের জাত ছাদে রোপণ করছেন বা বাসার আঙিনায় বা মাঠে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই জাতটা রাখতে পারেন। এটা আপনাকে কনফার্ম ফলন দেবে এবং এটা আপনার প্রতিনিয়ত ফল দিয়ে থাকে প্রতি বছর। এটার কোনো গ্যাপ নাই যে এই বছরে ফল আসলো বা নেক্সট ইয়ারে আসবে না, এমন না। এটা আমি আমার বিগত 3 বছরের অভিজ্ঞতা থেকে দেখলাম এই জাতটা নিয়মিত ফল প্রদান করে আসে। তো আপনাদের যাদের সংগ্রহে এই জাতটা নাই, তারা চাইলে এই জাতটা সংগ্রহ করে নিতে পারেন। বিশ্বস্ত যে সেলার আছে বা আপনার পরিচিত এমন কেউ, তাদের থেকে এই জাতটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। কেউ যদি আঙ্গুর খুব ভালোবাসেন, যে চান যে আমার ছাদে একটি আঙ্গুর গাছ হলেও থাকবে এবং সেই গাছ থেকে যেন আমি অন্তত একটি বারের জন্য হলেও কাঙ্ক্ষিত ফলাফল পাই, আমার গাছে যেন আঙ্গুর ধরে, তাদের সাজেস্ট করবো আপনারা অবশ্যই এই জাতটাকে আপনাদের সিলেকশনে রাখতে পারেন। হ্যাঁ, যদিও একটু লেট ভ্যারাইটি বলতে বোঝানো হচ্ছে যে এটা একটু ফলটা পাকতে একটু সময় লাগে অন্যান্য ফলের তুলনায়। অন্যান্য ফল বলতে আঙ্গুরের অন্য যে ভ্যারাইটিগুলো আছে ওগুলোর তুলনায় ওগুলো দেখা গেলো অনেকগুলো জাত আছে। কিছু জাত আছে 70 দিনে পাকে, কিছু জাত আছে 90 দিনে পাকে। এটা একটু বেশি সময় লাগে। এটা অন্তত আপনার 110 দিন থেকে 120 দিন পর্যন্ত এটা আপনাকে রাখতে হবে। কিন্তু এটা একটা সুবিধা আছে, এটা আপনি চাইলে জানুয়ারির ফার্স্ট উইকে ওপেনিং করলে এটা বাট ফাটলেই ফুল আসে। আবার কিছু কিছু জাত আছে ওগুলো আপনার একটু গরম না পড়লে সহজে বাট ফাটতে চায় না এবং কুশি বের হয় না, ওখান থেকে ফুল আসার সম্ভাবনাও থাকে না। কিন্তু আল্লাহর রহমতে আমি দেখলাম যে বিগত 3 বছরে এই জাতটায় নিয়মিত ফুল আসে। অনেকে হয়তো এই জাতটা চিনে ফেলছেন বা যারা অভিজ্ঞ বা যাদের সংগ্রহ আছে, যাদের নাই তাদের উদ্দেশ্যে জাতটার নামে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সবারই কম বেশি পরিচিত একটা জাত, ডিকসন। আল্লাহর রহমতে এই জাতটা নিয়মিত ফল প্রদান করে। তো যারা আপনারা অনেকে এই জাতটা সংগ্রহ করতে চান, তাদের আমি বলবো আপনারা এই ডিকসনটা সংগ্রহে রাখতে পারেন। যদি 2-3টা আঙ্গুর গাছ আপনার ছাদে থাকে, তার মধ্যে আপনি ডিকসনটা রাখতে পারেন। এটা আপনি 100% ফলন পাবেন। এই যে দেখেন, আমি দেখাই আমার এই গাছটা, এই যে আমি এখান থেকে প্রুনিং করছিলাম। এই যে দেখেন, আমার গাছটা খুব বেশি একটা বড় না এবং ডালগুলো অনেক মোটাও না। আমি আগেই বলছি শুরুর থেকে, ভিডিও থেকে, আপনার 8 থেকে 9 মাস হবে গাছটার বয়স। রাত্রে ভিডিও করার উদ্দেশ্য, দিনে সময় পাই না, নার্সারি এবং আমার একটা বিজনেস আছে, ওই বিজনেসে সময় দিতে হয়, একটা দোকান আছে। তো রাত্রে সময় করে আসলাম, হয়তো ভাবলাম আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুনদের যাদের জানা নাই তারা জানতে পারবে এবং অনেকেই আঙ্গুর চাষ সম্বন্ধে আগ্রহ করবে। আমি যেটা বলতেছিলাম, এখানে কয় থোকা ফুল আছে আমি একটু গুনে দেখাই আপনাদের। এবং থোকাগুলো কিন্তু অনেক বড়, এগুলো আরও বড় হবে। ফুলগুলো এখনও ফাটে নাই, ঠিক আছে। ডিকসনের ফলের আকৃতি অনেক বেশ বড় হয়, যারা আপনারা দেখছেন। আমি হয়তো ডিকসনের ফলের ছবি দিয়ে দিব ভিডিওতে। এই যে দেখেন, এখানে 1 থোকা আছে, ঠিক আছে।
তারপরে যে সাইড ব্রাঞ্চে দেখেন এই যে 1 থোকা 2 থোকা 3 থোকা, তারপরে আপনার এই যে এখানে আছে 4 থোকা 5 থোকা, মানে এটুকুর মধ্যে 5 থোকা ফল আছে, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার। আর আমি যদি পিছনের দিকে যাই, এই যে এখানেও একটা ফুল বের হয়েছিল দেখেন, এই ফুলটা অনেক দুর্বল, এটা আশা ছেড়ে দিছি আমরা। এই যে এখানে দেখেন সুন্দর একটা ফুল, এটাও তুলনামূলক একটু ছোট, তারপর এখান থেকে রেজাল্ট আসবে। তারপরে আপনার এই যে এখানে আরেকটা থোকা আছে, তারপরে যে এই বারটাই এই এখানেও ছোট্ট একটা থোকা আছে। তো এইগুলো আমি গোনার বাইরেই ধরলাম। তো অলমোস্ট আমার এখানে 5টা থোকা আছে। তো একটা গাছ থেকে যদি 5টা থোকা বের হয়, তাহলে তো আপনার আর কিছু দরকার নাই। এক বছরের গাছ থেকে আপনি আর কি চান? তাকে এক সময় দেখা যায় 5 থোকা থেকে আপনি প্রায় 2 থোকায় যদি হাফ কেজি ধরেন, 4 থেকে 1 কেজি, প্রায় 1200 গ্রাম ফল পাবেন আপনি একটা গাছ থেকেই। এটা কিন্তু আপনি চাইলেই বাজার থেকে কিনে খেতে পারবেন 300, 400, 500 টাকা দিয়ে 1 কেজি। কিন্তু যখন আপনার ছাদের থেকে ফলটা হবে, সেটার আনন্দ আত্মতৃপ্তি কিন্তু আপনি কিনে খাওয়া ফলের সাথে কোনো দিনও মিশবে না বা তুলনা হবে না। পাশে আমি আরেকটা গাছ দেখাই, এটা হচ্ছে বাইকোনোর, একই এজে লাগানো, একই সময় লাগানো। এটা শুধুমাত্র আমরা ছোট্ট একটা ফুল পাইছি। তো গাছের বয়স অনেক কম, দেখেন অনেক চিকন একটা গাছ, এটা থেকে আসলে খুব ভালো কিছু আশা করাও ঠিক না। তারপর আমরা এখান থেকে বেশি একটা বাট পাইনি, উপরে এসে 2টা বাট পাইছি মাত্র। তো ওই 2টা বাটে ফুল আসে নাই, এটা আমি হয়তো নেক্সট আবার ফুল পাবো। এই জন্য আপনারা হতাশ হবেন না, একটু ধৈর্য ধরবেন এবং জাত কালেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা সঠিক জাতটা নির্বাচন করবেন, তাহলে আপনাকে হতাশ হতে হবে না। এই যে এখানে কিন্তু ছোট্ট একটা থোকা ফুল আসছে, এটা হচ্ছে বাইকোনোর। ডিকসন এবং বাইকোনোর পাশাপাশি আমার দেখেন এই যে ডিকসন, এই যে ডিকসন লেখা আছে এখানে দেখেন, এটা হচ্ছে ডিকসন, এটা হচ্ছে বাইকোনোর, পাশাপাশি রাখা। এখানে আমি বড় বড় 5টা থোকা ফল দেখাইলাম, ছোটোগুলো আমি বাদই দিলাম। আর এটা হচ্ছে আমি ছোট্ট একটা থোকা ফল পাইছি। তার মানে কি, ডিকসনের ফলের বেয়ারিং অনেক বেশি। তো চাইলে আপনারা এই জাতটা সংগ্রহে রাখতে পারেন। এটার চারা ইনশাল্লাহ আমাদের কাছে আছে এবং অথেন্টিক 100% সুস্থ সবল চারা আপনারা আমার থেকে নিতে পারবেন। আপনাদের ভালো লাগলে আমাকে। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকে ভিডিও। ধন্যবাদ।